হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা। আজকে কিন্তু আবারও একটা নতুন ধরনের ভিডিও নিই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো এই ভিডিওটার জন্য কিন্তু তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে। প্রায় আমাকে কমেন্ট আসছিল ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপে যে দিদি তুমি কিছুদিন আগে যে কম্পিটিশনটা করলে সেই কম্পিটিশনের উইনার কে হলো। তো চলো আজকে সেই দিন চলে এসেছে। আমরা যে কিছুদিন আগে একটা কম্পিটিশন অর্গানাইজ করেছিলাম সেটার উইনার অ্যানাউন্স করার দিন। তো দেরি না করে চটপট আমরা জেনে নেব যে কে হলো আজকের উইনার। একটা কাজ খারাপ হোক ভালো হোক, সেটা যেমনই হোক না কেন, সবাই মিলে যখন সেটা করা হয় সেটার একটা আলাদাই আনন্দ থাকে। এখানে ফার্স্ট সেকেন্ড যেই হয়ে থাকুক না কেন, আমার কাছে প্রত্যেকেই কিন্তু সমানভাবে পুরস্কার পাওয়ার মতনই কাজ করেছে। কারণ আমাদের যেই সমস্ত কাজগুলো হয়েছিল, ভিডিওগুলো যারা করেছে তাদের মধ্যে অনেকেই নতুন ছিল। অনেকেই ক্যামেরাতে কিভাবে ভিডিও শ্যুট করতে হবে তাও জানতো না, শুধু জানতো যে আমাদেরকে একটা সুন্দর কিছু তৈরি করতে হবে। সেই মানসিকতা নিয়ে কিন্তু সবাই পার্টিসিপেট করেছিল। আমি জানি আমার যেই সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়েছে তার মধ্যে অনেকেরই হয়তো অনেক ভিডিও সেরকমভাবে পছন্দ হবে না। তাদের কাজগুলো মনে হবে যে আর চার পাঁচটা কত সুন্দর সুন্দর জুয়েলারি করে, আর এরা দেখো কত সামান্য একটা জুয়েলারি রেডি করছে। কিন্তু আমার কাছে আমার প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু এক একজন বড় শিল্পী। তাদের ছোট ছোট যে ইচ্ছা, সমস্ত কিছু কাজকর্ম, সমস্ত সংসারের দায়িত্ব পালন করার পরেও তাদের মনেকার যে শিল্পের সত্তাটা রয়েছে, সেই সত্তাটা তারা যে প্রকাশ করার একটা প্রচেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক বড়। এবং এটাই তাদের সবাইকে কিন্তু উইনার বানিয়ে দিয়েছে। আমার কাছে আরও অনেক ভিডিও এসছে, তার মধ্যে থেকে বাছাই করা কিছু কিছু ভিডিওই আমি আপলোড করতে পেরেছি। আর প্রথম দিকে আমি বলেছিলাম যে দিনে 2টো করে ভিডিও দেওয়া হবে, কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ধীরে ধীরে বহু ভিডিও হয়ে গেছে এবং সেই এতগুলো ভিডিও দুদিন মানে দুটো করে আপলোড করতে অনেকটা টাইম চলে যাবে, এবং যার ফলে কম্পিটিশানটা এমনিতেই লেন্দি হয়ে গেছে, আরও অনেক বেশি লেন্দি হয়ে যেত। তো সেই কারণের জন্য আমি লাস্টের দিকে দিনে 2-3টের বেশি কিন্তু আপলোড করেছি, যদিও তারপরেও অনেকটা টাইম চলে গেছে। আর একটা বিষয় প্রথমেই বলে নিই যে যেহেতু এটা আমার ফার্স্ট একটা কম্পিটিশন তোমাদের সবাইকে নিয়ে করা, আমার সমস্ত স্টুডেন্টকে দিয়ে করা, তো হয়তো ভুল ত্রুটি আমার থাকতেই পারে। তো যদি কিছু ভুল ত্রুটি থাকে তো সেক্ষেত্রে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। চেষ্টা করব যে ভুল ত্রুটি যেগুলো হয়েছিল তোমরা আমাকে জানাবে, এবং নেক্সট দিনে আমি সেগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। যেমন ফার্স্ট কথাই হচ্ছে যে প্রথমে আমাদের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিওকে আমি 10 দিন হিসাবে কাউন্ট করেছি। কারণ অনেক সময় হয়ে থাকে কি যে নাকি আগে ভিডিও আপলোড করেছে তার হয়তো ভিউজ বেড়ে গেল, যে পরে ভিডিও আপলোড করেছে তার ভিউজ হয়তো কমে গেল, এটা তোমাদের মনে ডাউট থাকতে পারে। তো সেই ডাউটটা যাতে না থাকে সেই কারণের জন্যই কিন্তু আমার যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে প্রত্যেককে 10 দিন আমি অপেক্ষা করেছি, যে 10 দিনে তাদের কতটা ভিউজ হয়েছে তার উপর হিসাব করেই কিন্তু একটা ক্যালকুলেশনে আমরা এসেছি। আর একটা জিনিস যেটা যে আমার মনে হয়েছিল হয়তো এই ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্সমেন্ট করতে খুব একটা সমস্যা হবে, কিন্তু সত্যি কথা বলতে খুব একটা প্রবলেম হয়নি। তোমরা এত সুন্দরভাবে প্রত্যেকের কাজকে অ্যাপ্রিসিয়েট করেছো যে যেখান থেকে আমার ভুল ত্রুটি হওয়ার অনেকটাই চান্স কমে গেছে। সবাই মোটামুটি যদি একটু ফলো করো ফার্স্ট সেকেন্ড কে হয়েছে বুঝতেই পারছো, তোমরাই তাদেরকে ফার্স্ট সেকেন্ড বানিয়ে দিয়েছো, যেটা নাকি তোমাদের হাতেই দায়িত্ব আমি দিয়েছিলাম যে তোমরাই বলবে ফার্স্ট সেকেন্ড কে হয়েছে। কারণ আমার চোখে তো আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাজই খুব 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 সুন্দর হয়েছে, আমার কাছে সবাই সমান। কিন্তু তারপরে গিয়েও যে মানে পরীক্ষা নিরীক্ষা হয়, যে তার মধ্যেও যেটা ভালো মন্দ হয় সেটা আমি তোমাদের হাতে দিয়ে দিয়েছিলাম, এবং তোমরা সেইভাবেই কিন্তু তাদেরকে লাইকের মাধ্যমে ভিউজের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছো যে কার কাজটা ভালো। এবার চলে আসি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমি কিভাবে চুজ করেছি। যে যার ভিউজ বেশি হবে সেই হবে উইনার। তো এক্ষেত্রে যেটা দেখা গেছে আর একটা বিষয়, ওই যে বললাম যে অনেকে হয়তো মনে করবে যে আমার ভিডিওটা অনেক দিন আগে আপলোড করা হয়েছে তার জন্য হয়তো ভিউজ পায়নি, বা আমার ভিডিওটা হয়তো অনেক দিন পরে আপলোড করা হয়েছে সেই কারণের জন্য ভিউজ পাওয়া হয়নি। এই ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা তোমাদের সত্যি কথা বলতে আমাদের যারা দর্শক থাকো তারা না ভালো মন্দ, সে যদি 10 দিন আগেও একজনের ভিডিও আপলোড করা হয় এবং 10 দিন পরেও যার ভিডিও আপলোড করা হবে, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর এডিটিংয়ের ওপর বা সমস্ত কিছু প্রেজেন্টেশনের ওপর বেস করে কিন্তু দেখা যায় ভিউজ বাড়ে আর কমে। ঠিক আছে, সবাই জানে, কারণ এত ইউটিউব চ্যানেলে এত কম্পিটিশন মার্কেট, তার মধ্যে থেকে ভালো মন্দ তোমরা সব দর্শকেরাই বোঝো এবং সমস্ত কিছু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা তুলে ধরো। তো
তো সেই দিক থেকে বলবো ফার্স্ট কথা হচ্ছে আমি যেটা দেখতে পেরেছি যে ফার্স্ট এবং সেকেন্ড যে হয়েছে অবশ্যই আমি জানিয়ে দেবো। তো তাদের কিছু গুণাগুণ আমি বলে নিই এবং যারা একটু হলেও খামতি হয়ে গেছো তাদের গুণাগুণটাও আমি একটু বলে দেবো, কারণ নেক্সট টাইমে আমরা আবার একটা কম্পিটিশন অর্গানাইজ করতে চলেছি। কারণ এখনও না অনেকেই কিন্তু কম্পিটিশনটা মানে পার্টিসিপেট করতে পারেনি, কারণ প্রত্যেকেরই পারিবারিক কিছু প্রবলেম থেকেই থাকে, ঠিক আছে। আবার কেউ হয়তো যে ভালো করে ভিডিওটা মানে জুয়েলারি বানাতে পারে কিন্তু ভিডিওটা কিভাবে করবে সেটা বুঝে উঠতে পারেনি, সেই জন্যও কিন্তু তারা পার্টিসিপেট করতে পারেনি। এবং এছাড়াও যারা নাকি পার্টিসিপেট করেছো তাদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ভুল হয়েছে সেগুলো অবশ্যই ধরিয়ে দেওয়া আমার কর্তব্য, যাতে করে নেক্সট টাইমে তারা এই ধরনের ভুল করতে না পারে। আরও একটা বিশেষ কারণ হলো আমার কম্পিটিশনটা করার। এই কম্পিটিশনের মাধ্যমে তোমরা যারা নাকি স্টুডেন্ট রয়েছো তারা পরবর্তীকালে যে বিজনেসটা করবে অনলাইনে কিভাবে নিজেদের প্রচারটা করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, আর 4-5 জনের কাজটা দেখতে পেরেছো এবং সেই দেখে কিন্তু তোমরাও ইমপ্রুভমেন্ট করবে। শুধুমাত্র কিন্তু জুয়েলারি তৈরি করাই কিন্তু একটা বিজনেস যদি স্টার্ট করতে হয় তার জন্য জরুরি নয়, এবং সেই কারণটার জন্যই আমি এই কম্পিটিশনটা অর্গানাইজ করেছি। এই কম্পিটিশনের মাধ্যমে তোমরা শুধুমাত্র বুঝতে পারবে যে শুধুমাত্র জুয়েলারি ভালো বানালেই কিন্তু আমাদের মার্কেটিংটা হবে না। তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রশ্ন থেকে থাকে যে দিদি আমার প্রোডাক্টটা সেল হচ্ছে না, এই প্রশ্ন আমাকে রাত দিন সবাই মিলে করে থাকো। তো তার যে সেই সেলটা কেন হচ্ছে না সেইটার একটা চাক্ষুষ প্রমাণ কিন্তু আমার এই কম্পিটিশনটা। দেখো 2-3 জন যারা আছে যারা নাকি একটু ফার্স্টের দিকে এগিয়ে গেছে তারা কিন্তু অন্যদের তুলনায় দেখা গেছে জুয়েলারিটা খুব ভালো করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও যেটাকে আমরা বলি মার্কেটিং, যেটাকে আমরা বলি প্রেজেন্টেশন, সেই দিক থেকে কিন্তু তারা অনেকটা বেশি এগিয়ে গেছে। কথাই আছে যে তুমি কাজটা অল্প করো কিন্তু কাজটাকে সুন্দর করে করো, যেন দেখে সবার ভালো লাগে। তোমার প্রথম থেকে শেষ অবধির যে প্রেজেন্টেশনটা আছে সেটাকে তোমাকে সুন্দর করতে হবে। শুধুমাত্র জুয়েলারি বানাবো তাহলে গিয়ে যে লোকের চোখে সেটা পরিচয় পাবে এমন কিন্তু কোনো ব্যাপার না। আমাদেরকে কি করতে হবে, জুয়েলারির সঙ্গে সঙ্গে সেই জুয়েলারিটাকে সুন্দর করে ছবি তুলতে হবে, সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে সবার কাছে, তবে গিয়েই না মানে কাস্টমারও আসবে যে তোমার জুয়েলারিটা পারচেস করার জন্য। তো সেই কারণের জন্য আমাদেরকে এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে যাতে করে আমরা একটা জুয়েলারিকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। এবার হতেই পারে তোমার মধ্যে হয়তো জুয়েলারিটা বানানোর সেই স্কিলটা রয়েছে কিন্তু সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার সেই স্কিলটা নেই। তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে প্রথমে অবশ্যই আরও 10-12 জনের কাজ দেখতে হবে, তারা কিভাবে জুয়েলারিটাকে প্রেজেন্ট করছে সেটা দেখো। আর যদি না পারো, যারা নাকি এই বিষয়ে দক্ষ আছে তাদের কাছ থেকে কিছুটা অ্যাডভাইস বা সাহায্য নিয়ে নিতে পারো, তবে গিয়েই কিন্তু আমরা আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। অনেকে আমার কাছে এটাও শিখতে চেয়েছে যে দিদি সেল হচ্ছে না, বলো কিভাবে আমি সেলটা করতে পারবো, কিভাবে সবার কাছে পৌঁছাতে পারবো। আগামী দিনে ইচ্ছা আছে এর ওপরও কিছু করে ভিডিও করা, যাতে করে তোমাদের যাদের নাকি সেল হচ্ছে না তারা সহজেই বিজনেসটা করতে পারে। ছোট ছোট করে আমি চেষ্টা করব আগামী দিনে কিছু টিপসগুলো দেওয়ার, যার মাধ্যমে আমি এগিয়েছি, যার মাধ্যমে তোমরা এগাতে পারবে এবং আরও 4-5 জন যেরকমভাবে এগাচ্ছে তাদের মধ্যে যারা নাকি এখনও পিছিয়ে রয়েছে তারাও কিন্তু এগাতে পারবে। তোমরা যদি এই ধরনের টিপস জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি জুয়েলারি মেকিংয়ের সঙ্গে সঙ্গে এই ধরনের ছোট ছোট টিপসগুলোও দেবো যাতে করে তোমরা ইমপ্রুভ করো। যদিও এর আগে আমার কাছে অনেক কমেন্টই এসছে যে দিদি এইগুলো বলো যে কিভাবে আমরা মেলাগুলোতে পার্টিসিপেট করতে পারবো, কিভাবে এক্সিবিশন করতে পারবো। আমি চেষ্টা করব আগামী দিনে এর ওপরও ছোটো ছোটো ভিডিও করা, কারণ দেখো আমার মেন যে উদ্দেশ্যটা হচ্ছে আমি যেরকমভাবে জুয়েলারিটা বানিয়েছি এবং জুয়েলারি সেল করে একটা পজিশনে আশা করি হয়তো আসতে পেরেছি, যাতে করে আমাদের প্রত্যেক মেয়েরাই কিন্তু এই যে ভালোবাসার যে কাজটা, এই কাজটাকে সবার সামনে তুলে ধরতে পারে। এবং বহু মেয়েরা আছে যে জুয়েলারি তো বানাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে যে সেল হচ্ছে না, ঘরের মধ্যে রয়ে যাচ্ছে, তো যার ফলে তাদের সেই ইচ্ছাটাই কোনো একটা সময় যেন বন্ধ হয়ে যায় যে না থাক ঠিক আছে আমরা জুয়েলারি করব না। যাতে করে সেই জিনিসটা না হয় তার জন্য কিন্তু আগামী দিনে আমি কিছু কিছু করে ভিডিও তোমাদেরকে দিতে থাকবো, যাতে করে তোমরা কিভাবে বিজনেসটাও করতে পারো, মানে শুধু যে জুয়েলারিটা শেখা তাই না, বিজনেসও যাতে কি করে তোমরা করতে পারো সেই সমস্ত বিষয়গুলো আমি আস্তে আস্তে করে কিন্তু তোমাদেরকে ভিডিও দেব। যাই হোক সে কথা পরে আসছে, আসল যেটা আমরা করার জন্য এসছি, আজকে জানার জন্য এসছি যে ফার্স্ট সেকেন্ড কে হলো, চলো সেটা জেনে নিই।
সবার প্রথমেই বলে নিই, যদিও তোমরা জানো যে কে ফার্স্ট হয়েছে, তবুও আমি বলি আমাদের ফার্স্ট হয়েছে কলকাতা থেকে মুন্না দে। দিদিভাই এত সুন্দরভাবে জুয়েলারিটা বানিয়েছে এবং জুয়েলারি প্রেজেন্ট এত সুন্দরভাবে করেছে যে সবার থেকে তার কিন্তু ভিউজ অনেক বেশি হয়ে গেছে। 10 ভিউজ হয়েছে 9K এবং লাইক হয়েছে 314। তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো চলে আসি সেকেন্ড কে হয়েছে সেটা জানার জন্য। সেকেন্ড হয়েছে রাঁচি থেকে পায়েল দিদি 4.6K এবং লাইক ছিল 212। তো চলো স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা। এর মধ্যে বলে নিই যে ওর প্রেজেন্টেশনটাও কিন্তু ওভারঅল ঠিকঠাকই ছিল এবং ভালোও ছিল। জুয়েলারির সঙ্গে সঙ্গে প্রেজেন্টেশনও ঠিক ছিল এবং যার ফলেই ও কিন্তু সেকেন্ড পজিশনে চলে আসতে পেরেছে। এরপরেও আমি আরও 5 জনকে সিলেক্ট করব বলেছিলাম, তো চলো এক এক করে সেই 5 জনের নামও বলে ফেলি। ওর কাজটাও কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ একটা ইউনিকনেস ছিল। আর ওর যে 10 ডেজে ভিউজ ছিল 3.2K এবং লাইক ছিল 147। আসছে পূর্ব মেদিনীপুর থেকে তৃপ্তি মিতা। ওর কাজটাও কিন্তু খুবই ভালো ছিল। ওর 10 ডেজে ওর ভিউজ ছিল 3.1K এবং লাইক ছিল 187। কাজ কাউরি কম না, যথেষ্ট ভালো কাজ করেছে ও মা দুর্গার একটা পেন্ডেন্ট করেছিল যেটা নাকি খুবই টাফ ছিল, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর কাজ যে করেছে আমি সত্যি ওর কাজটা দেখে অবাক হয়ে গেছি। খুব সুন্দর কাজ করেছে ওর, যথেষ্ট ভালোভাবে দুর্গাটাকে মানে প্রেজেন্ট করেছে, যেটা সত্যি মানে অ্যাপ্রিসিয়েট করার মতন। কারণ একটা ফুল পাতা এই ধরনের জিনিস কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারি, কিন্তু একটা মোটিভ মানে একটা ফিগার করা সেগুলো একটু টাফ হয়ে থাকে। কিন্তু ওই যে বললাম যে তুমি যত সুন্দর কাজ করেছো আরেকটু চেষ্টা করবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। যদিও ছিল তোমার প্রেজেন্টেশনটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না, কিন্তু আরও ইমপ্রুভ করতে হবে। দেখে নিলে সবার কাজ, এবার তোমরা কিন্তু সেইভাবে, হ্যাঁ কাউকে ফলো করবে না, কারোর কাছ থেকে আইডিয়াটা নেবে, আইডিয়াটা নিয়ে নিজের আরও কিছু ক্রিয়েটিভিটি দিয়ে আগামী দিনে চাইবো আরও ভালোভাবে তোমরা কিন্তু কাজ করো। এর পর যারা উইনার হয়েছে তাদের দুজনেরই নাম হচ্ছে অপর্ণা। একজন হচ্ছে অপর্ণা দাস আর একজন হচ্ছে অপর্ণা সাধুকান। তো একজনও জুয়েলারি করেছিল যেটাও নাকি তোমরা খুব ভালোভাবে দেখেছো এবং ভালোবাসা দিয়েছো। আর আরেক দিদিভাইয়ের যে কাজ ছিল তার কাজের মধ্যে হয়তো অতটা ভালোভাবে সে ডিজাইনটা ক্রিয়েট করতে পারেনি, কিন্তু সেই দিক থেকে তার এডিটিংটা খুব সুন্দর ছিল, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল এবং যেটা নাকি আমারও খুব ভালো লেগেছিল। এছাড়াও আরও হলো প্রিয়া ঘরাই। ওর 10 ডেজে ভিউজ হয়েছে 2.5K এবং লাইকস হয়েছে 129। তো ওর কাজও কিন্তু বেশ সুন্দর ছিল, সিম্পলের মধ্যে হলেও ওর কালার কম্বিনেশন, জুয়েলারিটার কালার কম্বিনেশনের জন্য কিন্তু জিনিসটা সবার আই ক্যাচি ব্যাপার এসেছে। কাজের মধ্যে খুব খাটাখাটনি যে করেছে তা না, কিন্তু ওর এত সুন্দরভাবে একটা ডিজাইন ক্রিয়েট করেছে, একটা কালার কম্বিনেশন করেছে, যেটা আমারও খুব ভালো লেগেছে। আর অবশ্যই তোমাদের প্রত্যেকের কাজই সুন্দর, কিন্তু তার মধ্যে এক একজনের কাজ না সিম্পলের মধ্যে বেশ বিশেষত্ব হয়ে যায় গেল। এবার আমার ছোট্ট স্টুডেন্টের নামটা অ্যানাউন্স না করলেই নয়। ওকে আমরা বাড়ি বানাতে আমি ওকে দিই, ও বড় সবার সঙ্গে যেহেতু রয়েছে, ও বড় জুয়েলারি করতে বেশি ভালোবাসে। যাই হোক, ওর কাজটা হয়তো ছোট আন্দাজে অনেক বড় আমার কাছে, তাই চেষ্টা করেছি ওকেও একটা ছোট্ট পুরস্কার দেওয়ার। ওর নাম হচ্ছে হুগলি থেকে। আমার বেশিরভাগ কম্পিটিশনের সমস্ত উইনাররা হুগলি থেকে অদ্বিতীয়া চক্রবর্তী। তো তোমাকেও কিন্তু আমরা একটা গিফট অবশ্যই আমার তরফ থেকে তুমি পেয়ে যাবে। এছাড়াও যাদের কাজ আমার খুব ভালো লেগেছে, হয়তো কোনো কারণবশত তারা একটা পজিশনে আসতে পারেনি, কিন্তু তোমরা কেউ চিন্তা ভাবনা করো না, তোমাদের প্রত্যেকেরই কাজ খুব ভালো এবং নেক্সট দিনে আরও একটা আমরা কম্পিটিশন করব এবং সবাই কাজ আমার খুব ভালো লেগেছে। এবং তাদের মধ্যে থেকে দুজনের এডিটিং আমার খুব ভালো লেগেছে, কাজের চাইতেও তারা এত সুন্দরভাবে এডিটিং করেছে, প্রেজেন্টেশন এত সুন্দরভাবে করেছে, যেটা নাকি আমার খুব ভালো লেগেছে। তো চলো এক এক করে তাদের নামগুলো বলে দিই। আরও একটা বিষয়, এর থেকেও কিন্তু অনেকেই তোমরা আমার স্টুডেন্টদের কাজ পারচেস করতে চেয়েছো, যেটাও নাকি আমার খুব ভালো লেগেছে। স্টুডেন্টদের কাজকে এত ভালোবেসেছো এবং অনেকেই জুয়েলারি পারচেস করেছো তাদের কাছ থেকে, যেটাও নাকি আমার কাছে অনেক বড় একটা পাওয়া। এইভাবেই তোমরা আমার স্টুডেন্টদের পাশে থেকো, তাহলে গিয়ে তারা আরও আগামী দিনে কাজ করার একটা উৎসাহ পাবলি। থেকে সুস্মিতা সিংহানিয়া ও ময়ূরের একটা কাজ করেছিল, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কাজটা কিন্তু খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। ওর জুয়েলারির ডিজাইনটা সত্যি অসাধারণ ছিল। ঠিক আছে, তো তোমাকে আরও ভালো করে কাজ করতে হবে, আরও ভালো করে প্রেজেন্ট করতে হবে। নামটা হচ্ছে, এর পরের নাম হচ্ছে নাসরিন কয়েলের। ওর বাড়ি হচ্ছে হাওড়া থেকে।
ক্লে জুয়েলারি শেখার পরেও ধীরে ধীরে ওর ব্যাঙ্গেলস লোকের খুব ভালো লেগে যায় এবং এখন পুরোপুরি ব্যাঙ্গেলসের ওপরেও বিজনেসটা করছে। তো সেই কারণের জন্য ব্যাঙ্গেলসের ভিডিও করেছে এবং কাজটা কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। আমার খুব ভালো লাগে ওর ব্যাঙ্গেলসের কাজ। পরে যার নামটা আছে সেটা হচ্ছে ইন্দ্রিরা রয়, নদিয়া থেকে। ওর যে জুয়েলারিটা ছিল সেই জুয়েলারিটার মধ্যে না একটা ইউনিকনেস ছিল, জুয়েলারি ডিজাইনটা খুব ইউনিক ছিল। ক্লের কাজটা হয়তো সিম্পল হলেও ওর যে জুয়েলারির প্রেজেন্টেশনটা করেছে না সেটা খুব অ্যাট্রাকটিভ ছিল। তো সেই কারণের জন্য আমার খুব ভালো লেগেছে। একটা নতুন চিন্তাধারার ছিল ওর জুয়েলারিটা। আমি বলে দেবো প্রত্যেকেরই যার যেখানে খামতি হচ্ছে শেখারটাও বলে দেবো, যার যেই জায়গাটা পজিটিভ ব্যাপার রয়েছে সেটাও আমি বলার চেষ্টা করছি। কিন্তু কোথাও যেন ওর একটুখানি প্রেজেন্টেশনের অভাব ছিল, আর একটু ভালো সুন্দর করে কিন্তু ও যদি প্রেজেন্টেশনটা করতো অবশ্যই কিন্তু ও একটা পজিশনে আসতে পারতো, কারণ ওর জুয়েলারিটার মধ্যে একটা ইউনিকনেস ছিল। সে নেক্সট আরেকজনের নাম, সে হচ্ছে অদিতি সাহা, আলিপুরদুয়ার থেকে। ও জগন্নাথ মোটিভের ওপরে কিন্তু কাজ করেছিল। জগন্নাথ মোটিভের ওপরে যে ডিজাইনটা করেছে সেই ডিজাইনটাও কিন্তু দুর্দান্ত ছিল, কিন্তু কোথাও যেন আরেকটু প্রেজেন্টেশনটা ভালো, যদিও প্রেজেন্টেশনটাও যথেষ্ট এফর্ট দিয়ে করেছিল, কিন্তু তা সত্ত্বেও আরেকটু ইমপ্রুভমেন্ট করতে হবে। তোমার আরও একজনের কাজ যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে নয়নমণি, কাটোয়া থেকে। ওর ডিজাইনটা না সিম্পল ছিল, কিন্তু সিম্পল হলেও কালার কম্বিনেশনের জন্য আর ডিজাইনের কিছু ইউনিকনেসের জন্য কিন্তু সিম্পল হলেও জুয়েলারিটা কিন্তু লোকের আইকেচি হয়ে যায়। তো এই কারণের জন্য ওর জুয়েলারিটাও কিন্তু আমার ভালো লেগেছে। এবং এডিটিংটাও যে একেবারে খারাপ আমি বলবো না, এডিটিংটাও কিন্তু যথেষ্টই সুন্দর ছিল। চেষ্টা করো আরও আগামী দিনে ভালো করার। একজনের নাম কিন্তু আমাকে নিতেই হবে, সে হচ্ছে পিয়ালি, সাউথ 24 পরগনা থেকে। পিয়ালির যে জুয়েলারিটা ছিল এটা বলবো যতজন পার্টিসিপেন্ট করেছে তাদের মধ্যে সবার থেকে টাফ টাইপের জুয়েলারি কিন্তু সে তৈরি করে, কিন্তু জুয়েলারিটা প্রেজেন্টেশনটা কিন্তু সে ঠিক মতন করতে পারেনি। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমি কেন ভিডিওটা আমার যথেষ্ট লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমাকে বলতে হচ্ছে, কারণ যাতে করে তোমরা আগামী দিনে এইগুলোর থেকেই কিন্তু শিখতে পারো। তুমি জুয়েলারিটা বানিয়েছো অনেক খাটনি করে, অনেক ডিজাইনটা যথেষ্ট হেভি একটা ডিজাইন ছিল। একটা কৃষ্ণ মোটিভের জুয়েলারি বানানো কিন্তু যারা বানায় তারা জানে যথেষ্ট টাফ জুয়েলারি, এবং তার সত্ত্বেও তুমি তোমার ভিডিওতে তোমার জুয়েলারিটাকে কিন্তু খুব বেশি করে শো করোনি, খুব বেশি করে দেখাওনি, যার ফলে গিয়ে হয়তো দর্শকেরা তোমার জুয়েলারিটা ভালো করে বুঝতেই পারেনি। আগামী দিনে নিজের কাজটাকে আরও সুন্দর করে প্রেজেন্টেশন করা। যতটা খাটনি দিয়ে তুমি তোমার জুয়েলারিটা তৈরি করেছো ঠিক ততটা খাটনি দিয়েই কিন্তু তোমাকে সেইটার প্রেজেন্টেশনটা করতে হবে, তবে গিয়েই কিন্তু তুমি লোকের নজরে আসতে পারবে, লোকে বুঝতে পারবে যে তোমার কাজের কতটা গুণাগুণ। সাউথ 24 পরগনা থেকে আরও একজনের নাম আমাকে করতেই হবে, সে হচ্ছে শ্বেতা। ওর এডিটিংটা আমার খুব ভালো লেগেছে। আমি এর আগেও বলেছি আরও একজনের যে নাকি উইনারের মধ্যে হয়েছে, যার এডিটিংটা খুব ভালো ছিল, আর শ্বেতার এডিটিংটাও কিন্তু দুর্দান্ত ছিল। আমার খুব ভালো লেগেছে এডিটিংটা। জুয়েলারিটা যাই হোক না কেন, তার এডিটিং করার যে প্রসেসটা, প্রেজেন্টেশনটা আমার সত্যি দারুণ লেগেছে। এছাড়াও জুয়েলারি বলো, প্রেজেন্টেশন বলো এবং কালার কম্বিনেশন সমস্ত দিক থেকে আরেকজনের নাম না নিলেই নয়, সে হচ্ছে সোমা রয়, শিলিগুড়ি থেকে। ওর কাজটাও কিন্তু খুবই ভালো হয়েছে, প্রেজেন্টেশনও খুব ভালো হয়েছে। কিন্তু চলো কম্পিটিশান এটা, এবার কিছু করতে পারলে না বা হয়তো কোনো কারণবশত এরকমভাবে ভিডিওটা করতে পারোনি, তারা সবাই মিলে কিন্তু লেগে পড়ো। নেক্সট কম্পিটিশান বেশি দেরি নেই, আসবে খুব তাড়াতাড়ি, অ্যানাউন্স করে দেওয়া হবে। এবং তার তোমাদের অভিমতগুলো কিন্তু জানিও। প্রত্যেকেরই কিন্তু নাম এবং ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। তোমাদের কাদের কাজ বেশি ভালো লেগেছে, কাদেরকে মনে হয়েছে যে না ঠিক আছে এদের প্লেসমেন্টের দরকার ছিল, তো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তাতে করে বুঝতে পারা যাবে যে তোমরা কাকে বেশি ভালোবাসছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও এরকম ধরনের দুর্দান্ত কোনো টপিকের ওপরে। ততক্ষণের জন্য সবাইকে বাই।